জিমি কার্টার যুক্তরাষ্ট্রের একমাত্র সাবেক প্রেসিডেন্ট যিনি শতবর্ষ বেঁচে ছিলেন। একসময় পারিবারিক কৃষিকাজের সাথে সম্পৃক্ত থাকলেও পরবর্তীতে পরিশ্রমে হয়ে ওঠেন সফল রাজনীতিক। স্থানীয় সময় রবিবার বিকেলে জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার চলে যাওয়ার শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন সহ বিশ্ব নেতারা। জিমি কার্টারকে অসাধারণ নেতা হিসেবে আখ্যায়িত করেছেন বাইডেন। যুক্তরাষ্ট্রের জন্য একটি দুঃখজনক দিন, তবে জিমি কার্টারের সাথে আমার অবিশ্বাস্য ভালো স্মৃতি আছে। আজ আমরা একজন অসাধারণ নেতাকে হারালাম। জিমি মানুষের জন্য অনেক করেছেন। 1976 সালে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আমি তাকে প্রথম সমর্থন করেছিলাম। আমাদের 50 বছরের বেশি সময়ের বন্ধুত্ব ছিল। পুরো বিশ্ব তাকে মনে রাখবে। 1924 সালের 1 অক্টোবর জর্জিয়ার ছোট শহর প্লেন্সে জন্মগ্রহণ করেন জিমি কার্টার। যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমি থেকে 1946 সালে স্নাতক পাশ করেন তিনি। এরপর পারমাণবিক সাবমেরিন কর্মসূচিতে কাজ করেন। পরবর্তীতে এই চাকরি ছেড়ে পরিবারের বাদাম চাষাবাদের ব্যবসা দেখভালের দায়িত্ব নেন। জিমি কার্টার এক পর্যায়ে কোটিপতি বনে যান। জর্জিয়া থেকে নির্বাচিত হন কংগ্রেস সদস্য। 1976 সালে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পান। পরবর্তীতে 1977 থেকে 1981 সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি। অর্থনৈতিক দুরবস্থা ও কূটনৈতিক সংকট সামলাতে না পেরে এক মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেননি তিনি। হোয়াইট হাউস ছেড়ে দেওয়ার পর বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখেন জিমি কার্টার। এর মধ্যে রয়েছে মানবাধিকার রক্ষা, দেশে দেশে দারিদ্র্য হ্রাসে কর্মসূচিও। আন্তর্জাতিক সংঘাতের শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে নিরলস প্রচেষ্টা, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির উন্নতি সাধন এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে 2002 সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। জিমি কার্টার 1946 সালে রোসালিন স্মিথকে বিয়ে করেন। গেল বছরের নভেম্বরে 96 বছর বয়সে মারা যান রোসালিন। তাদের সংসারে 4 সন্তান, 11 নাতি নাতনি রয়েছে। জিমি কার্টার কয়েক বছর ধরে ত্বকের ক্যান্সার, মেলানোমা সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার যকৃত ও মস্তিষ্কেও ক্যান্সার ছড়িয়ে পড়ে। গেল বছর থেকে বাড়িতে পরিবারের সঙ্গে বাকি জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর থেকে নিজ বাসভবনে সেবা যত্নে ছিলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।